মাদ্রাসা সার্ভিস কমিশনকে 2 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। মাদ্রাসা কেসে আজ কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দিল? আজকে মহামান্য বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন 2010 সালের যে নিয়োগ প্রক্রিয়া গ্রুপ ডি নিয়োগের যে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল, 2011 সালে তার রিটেন এক্সামিনেশন হওয়া সত্ত্বেও এতদিন পরে এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশ করেনি। এর আগে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তা তিনি নির্দেশ দিয়েছিলেন রেজাল্ট প্রকাশ করা। তারপরে মহামান্য বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন 6 মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করা, তারপরেও প্রকাশ করেনি। উল্টে তারা একটা অ্যাপ্লিকেশন করে বলে নতুন করে পরীক্ষা নিতে চায়। আজকে মহামান্য বিচারপতিদ্বয় মহামান্য বিচারপতি হরিশ টন্ডন এবং মহামান্য বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের বেঞ্চ আজকে মাদ্রাসা সার্ভিস কমিশনকে 2 লক্ষ টাকার কস্ট ইম্পোজ করেছে এবং বলেছে আগামী 3 মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে হবে। আজ থেকে 3 মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে হবে। অর্থাৎ বামফ্রন্টের আমলে যে গ্রুপ ডি এক্সামিনেশন নেওয়া হয়েছিল, এতদিন হয়ে গেল তারা রেজাল্ট প্রকাশ করেনি। আজকে মহামান্য বিচারপতিদ্বয় আজকে নির্দিষ্টভাবে বলেছেন 3 মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে হবে এবং মাদ্রাসা সার্ভিস কমিশনকে 2 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। শূন্যপদ দেখতে হবে। এই জরিমানা কলকাতা হাইকোর্টে জমা দেবে একদম। কবে নেক্সট হিয়ারিং? হিয়ারিং ম্যাটারটা ডিসপোজ অফ করে, অ্যাপিলটাকে ডিসপোজ অফ করে।